হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়। আজকেই সংগঠিত হয়ে গেছে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমসের এক্সাম। 100 খানা কোয়েশ্চেন ছিল, 30 খানা অঙ্ক, 30 খানা রিজনিং, 40টা জিকে। তো ম্যাথ রিজনিং আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে আমার ক্লাস থেকে সম্পূর্ণ স্যার বলছে, স্যার আপনি 34টা লাস্ট যে কোয়েশ্চেন করেছেন সেখানে শুধুমাত্র কোয়েশ্চেন নয়, ভাষা সহ কমন চলে এসছে, মানে নাম্বার জাস্ট আলাদা, ভাষা সহ কমন চলে এসছে, এরকমও অনেক আমাকে কমেন্ট করেছে, মানে মেসেজ করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত আলোচনায় যাচ্ছি না। তো কিরকম কোয়েশ্চেন হয়েছে এবং কেমন কি হতে চলেছে কাট অফ, যেটা নিয়ে সবার চিন্তা থাকে যে স্যার মাঠের ডাক পাবো, তো সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওর আলোচনা। তো সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, যাতে করে সম্পূর্ণ তথ্য তোমরা ভিডিওটা থেকে সঠিকভাবে পেয়ে যাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। মাস্ট সাবস্ক্রাইব। এবং একটা ফ্রি ব্যাচ যারা পেয়েছিলে তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে হ্যাঁ স্যার ফ্রি ব্যাচটা পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, চলো তো আগে আমরা কিছু তথ্য আমরা দেখব। ঠিক আছে, দেখো কাট অফ কিসের কিসের উপর ডিপেন্ড করে, কাট অফ বিষয়টা কিসের কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখব। ফার্স্ট, কাট অফ ডিপেন্ড করে ভ্যাকেন্সি, কোয়েশ্চেন পেপারের যে লেভেল রয়েছে সেই কোয়েশ্চেন পেপারের লেভেল, যে হার্ড হয়েছে না মডারেট হয়েছে না ইজি হয়েছে সেই কোয়েশ্চেন পেপারের লেভেল। ফর্ম ফিল আপ, কতজন ফর্ম ফিল আপ করলো সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এজ লিমিট, দেখো এজ লিমিটটা আমি এবার কেন রাখলাম স্যার, কারণ হচ্ছে গিয়ে এজ লিমিটটাও একটা ক্রাইটেরিয়া। কারণ হচ্ছে আগের বার যখন কলকাতা পুলিশের ফর্ম বেরোয় তখন কনস্টেবলের এজ লিমিট ছিল 27, আর এবার যখন ফর্ম বেরোয় তখন এজ লিমিট ছিল হচ্ছে 30। ঠিক আছে, তো এই কারণে এটা একটা মাইনর রোল প্লে করে, খুব একটা মেজর নয়, মাইনর রোল প্লে করে। স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন এক্সাম হল, মানে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে। ফর্ম ফিল আপ তো করে প্রচুর, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে অনেক, কিন্তু এক্সাম দিতে কিন্তু অনেকেই যায় না। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যান্ড পলিসি, এই সমস্ত কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের কাট অফ। বোঝা গেল কি কি পয়েন্টের উপর ডিপেন্ড করে। এবার আমরা একটু দেখব যে 22-এ ভ্যাকেন্সি কত ছিল। 22-এ ভ্যাকেন্সি ছিল ছেলেদের 1410, মানে একটা খুব কম বলা যেতে পারে, এবং ফিমেলদের ছিল প্রথমে ছিল 256, পরে সেটা বাড়িয়ে 856 করা হয়। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে সেখানে কিন্তু কম্পিটিশনটা প্রথমে অনেকটা বেশি ছিল, তারপরে 600 হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে একটু স্লাইট রিডিউস হয়েছে কম্পিটিশন। ঠিক আছে, আর মেলদের ক্ষেত্রে ছিল 1410, পরে রিভাইজ হয়ে 1410ই ছিল। এখানে স্যার আমার নোটিফিকেশন বেরোয় হচ্ছে গিয়ে 26/5/2022, আর প্রিলিমসের এক্সাম হয় হচ্ছে গিয়ে, নোটিশ বেরোয় 26/5/2022 এবং প্রিলিমসের এক্সাম হচ্ছে গিয়ে 3 জুন 2023। ঠিক আছে, 2026-5 এক্সাম বেরোয় এবং 3 জুন গিয়ে তোমার এক্সাম হয়, অর্থাৎ 1 বছরের একটু বেশি, 1 বছরের একটু বেশি তোমার টাইম নিয়ে তোমার এক্সামটা কন্ডাক্ট করানো হয়। ঠিক আছে, 26শে মে থেকে 3 জুন। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার 1 বছরের মাথায় গিয়ে এক্সাম হলো। স্যার কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল? নিয়ার অ্যাবাউট 7,13,000 সামথিং এরকম ডেটা ছিল। ঠিক আছে, 7,13,000। ঠিক আছে, তো আমি 7 লাখ ধরে নিচ্ছি, এতজন ফর্ম ফিল আপ করেছিল। তাহলে এই একটা ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে আমাদের প্রিলিমসের কাট অফ তৈরি হয়েছিল। তো একটু দেখে নিই যে সেই কাট অফটা কত হয়েছিল 2022-এ। দেখো 2022-এ তোমার কাট অফ ছিল ছেলেদের ক্ষেত্রে 67, কারণ ওখানে ভ্যাকেন্সি ছিল। কারণটা কি? কারণ ওখানে ভ্যাকেন্সি ছিল ছেলেদের 1410। ঠিক আছে, 1410 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, কম ভ্যাকেন্সি, কাট অফ কিন্তু সেক্ষেত্রে আমার হাই চলে গেছে, অনেকটা এক্সপেকটেশনের বাইরে কাট অফ ছিল। ঠিক আছে, লেডি কনস্টেবলে দেখো 44.5, লেডি কনস্টেবলের অনেকটা কম। আগে পুলিশের কাট অফ, মানে সেই জামানা শেষ যখন পুলিশের কাট অফ 20, 25, 28, 30, 40 এরকম যেত, সেই জামানা কিন্তু এখন শেষ। ঠিক আছে, এবার ইউআর সিভিকদের কত ছিল স্যার? স্যার ইউআর সিভিকদের ছিল হচ্ছে সিভিক এক্সাম্পল ক্যাটাগরি সমস্ত স্পোর্টস কোটার মধ্যে 64.5, মেয়েদের 40.5, এসটিদের 37.25, মেয়েদের 33। তো এরকম ভাবে এসটি সিভিক ভলান্টিয়ার রয়েছে, এক্সাম্পটেড ক্যাটাগরি রয়েছে, সমস্ত কিছু। ইডব্লিউএস এর আগেরবার এইভাবে বার করেনি, এবার কিন্তু ইডব্লিউএস টা অ্যাড হয়ে যাবে।
এসসিদের ছিল 55.75, মানে বুঝতে পারছো আগের জেনারেলের কাট অফ থেকে এসসিদের কাট অফ মানে অন্যান্য বার সেখান থেকে বেড়ে গেছে সেই অনুযায়ী, মানে যদি আগের বারের সঙ্গে কম্পেয়ার করি জেনারেল আর এবারের এসসি, এই 22-এর এসসি। যাই হোক, সে সমস্ত আলোচনা বাদ দিচ্ছি। ওবিসি এ, ওবিসিবি প্রত্যেকটার এক্সামটেড ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার সমস্তটা কিন্তু আমি হোমগার্ডদের সবভাবে আলাদা আলাদা করে সাজানো রয়েছে। তাহলে এবারের ভ্যাকেন্সি কত? 25-এর। এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরায় কবে? এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরায় হচ্ছে গিয়ে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি 2024 নোটিফিকেশন বেরোয়। প্রিলিমসের এক্সাম কবে কন্ডাক্ট হলো? 21 ডিসেম্বর 2025। তাহলে আমার দেখো ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর নিয়ার অ্যাবাউট 2 বছর অনেকে বিভিন্ন কাজে ঢুকে গেছে, অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে, অনেকে পড়াশোনার হাল পুরো ছেড়ে দিয়েছে, অনেকের দ্বারা হয়নি, যে অনেকে বিভিন্ন বাইরে কাজে চলে গেছে। তো এই সমস্ত জিনিসপত্র হয়েছে, প্রায় 2 বছরের গ্যাপ, প্রায় 2 বছর, তাই না? তাহলে ভ্যাকেন্সি কত দেখো, 3400 সামথিং বেরিয়েছিল, বেড়ে 3626 হয়েছে। আর এখানটায় ফিমেলদের 345 তোমার ভ্যাকেন্সি, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন এবার অনেকটা টাফ। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেকটা টাফ। ফিমেলদের ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 2.5 লাখ মতো, ঠিক আছে, 2 থেকে 2.5 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছিল। আর ছেলেদের সেখানে হয়েছিল প্রায় ধরে নাও 7 থেকে 7.5 লাখ, 6.5 থেকে 7 লাখ, ঠিক আছে। আমি ওটা 2.5 লাখ ধরছি, এটা 7.5 লাখ এরকম হয়েছিল। টোটাল মিলিয়ে 9.5 লাখ মতো আমার ফর্ম ফিল আপ হয়েছে, 9.5 লাখ থেকে 10 লাখ মতো আমার ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে, এই ভ্যাকেন্সির জন্য। এবার স্যার আমার ভ্যাকেন্সি অনেকটাই বেশি, ঠিক আছে, কম্পিটিশন আমার লেস হওয়ার কথা। এবার এক্সাম হলে কত পরীক্ষা দিতে গেছে না দিছে, যতটা আমার কাছে ডেটা আসছে, অনেকে বলছে স্যার আমাদের 30 জনের রুম ছিল 3 জন এসছে, আমাদের এখানে 30 জনের রুম ছিল 5 জন, এখানে 13 জন, এখানে 12 জন, এখানে 19 জন, এখানে 21 জন, এরকম হচ্ছে কি অ্যাটেন্ডেন্স, মানে কোথাও সম্পূর্ণ জন পরীক্ষা দিতে আসেনি, মানে অ্যাটেন্ডেন্স অনেকটাই কম, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স কম, মানে কম্পিটিশন আমি অনেকটা কমে গেছে। আমি এখানটা ধরতে 50% হচ্ছে কিনা বলতে পারছি না, কারণ প্রপার ডেটা এখনো আমার কাছে আসেনি। আমি একটা অ্যাপ্রক্সিমেশন বললাম, যে আমার কাছে যে ডেটা এসছে, যে ফোন এসছে, আমি সেই অনুযায়ী তোমাদের বলছি, ঠিক আছে। এবার স্যার আরো এক্সাম হলে কার কি কনসিকুয়েন্সেস হয়েছে সে সমস্ত নিয়ে ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। এবার স্যার তাহলে 28 ফেব্রুয়ারি হলো, এই হচ্ছে ডেটা। এবার স্যার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, যেটার জন্য সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, কত যেতে পারে সেটা হচ্ছে এখন আমরা আলোচনা করব। চলো তো আস্তে আস্তে যাই এক্সপেক্টেড কাট অফ। দেখো ইউআরদের 52 থেকে 60, আমি আবারও বলছি 67 দেখে যারা সেফ স্কোর অনেক করে এসছে কোনো অসুবিধা নেই। অনেকে বলছে স্যার 92 করেছি, স্যার 85 করেছি, স্যার 80 করেছি, ধর এত কাট অফ যাবেই না। কোয়েশ্চেন লেভেলটা আগের বারের থেকে একটু বেটার ছিল। অনেক কোয়েশ্চেন এমন দিয়েছে যেগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে, সায়েন্সের কোয়েশ্চেন খুব ভালো ছিল, অঙ্কের এমন কোয়েশ্চেন দিয়েছে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হবে না, রিজনিং এর 2-1টা ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকে 100টা কোয়েশ্চেন দেখেও আসতে পারেনি, ঠিক আছে, এরকম প্রচুর হয়েছে। আমি বলবো না লেন্দি পেপার, আমি বলবো না খুব সোজা পেপার, কোয়েশ্চেন লেভেলটা ঠিকঠাক যেটা আমরা ডব্লিউপি থেকে এক্সপেক্ট করতে পারি সেরকম কোয়েশ্চেন আমার এসছে, ঠিক আছে। হ্যাঁ, প্রেশার কোথায়, আমার 55 মিনিটে, আমি 60 মিনিট বলছি না, কারণ 5 মিনিট তোমার এই শৈশবত এদিক ওদিক করতে করতে চলে যায়, 55 মিনিটে ওই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করে আসাটার জন্য হচ্ছে বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে স্যার কাট অফ এবার কখনোই অনেকে বলবে স্যার 70, 75, 80, 70 থেকে 65 থেকে 70-এর মধ্যে কাট অফ চলে যায়। দেখো ভাই, এখানে কিন্তু এবারও বলছি যে দুটো পরীক্ষা, একটা নয়, দুটো পরীক্ষা। এখান থেকে তোমাকে মাঠে যেতে হবে, মাঠেও অনেকে বাদ যাবে, মেইনস হবে, মেইনসেও অনেকে বাদ যাবে, তারপর গিয়ে ইন্টারভিউর ফাইনাল প্যানেল রেডি হবে। তো সেই কারণে তোমার যদি প্রথমেই একটা হাই কাট অফ দিয়ে বাদ দিয়ে দেয়, তাহলে পরে তো ওরা ওই ভ্যাকেন্সি যতটা রয়েছে ততগুলো লোকই ডাকতে পারবে না। তো এইটা হচ্ছে বিষয়। তো সেখানে আমার যতদূর ধারণা এটা এক্সপেক্টেড 52 থেকে 60-এর মধ্যে থাকবে ছেলেদেরটা আগে বলে নিচ্ছি, যাদের এক্সামটেড ক্যাটাগরি ইডব্লিউএস এরটা আমি আলাদা করে, আমি ইডব্লিউএস এরটা এখানটায় রাখিনি, ইডব্লিউএস এরটা আমি আলাদা করে বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইসি এক্সামটেড ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার এদের 50 থেকে 55-এর মধ্যে যেতে পারে, ঠিক আছে। আরো এটা ডিটেলস অ্যানালিসিস করলে এটা আর একটু 1-2 নাম্বার এদিকে আসতে পারে, মানে 1-2 নাম্বার এদিকে আসতে পারে, ওদিকে যাবে না। এসটিদের ক্ষেত্রে 30 থেকে 35 রেখেছি ছেলেদের। স্যার এসটিদের এত কম হতেই পারে না, ভ্যাকেন্সিটা দেখবে এবং তোমার যেই রয়েছে ওই কি বলে এক্সাম হলের অ্যাপিয়ার যারা, তাদের সংখ্যাটা দেখবে,
সেম ভাবে এখানে 25-30, এসসিদের 40 থেকে 45, এসসিদের এখানটায় সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে 43 থেকে 48, ওবিসি এ 47-52, সিভিক ভলেন্টিয়ারদের 45 থেকে 50-এর মধ্যে, ওবিসিবি 50 থেকে 55-এর মধ্যে। ঠিক আছে, টোটাল সবাই এই রেঞ্জের মধ্যেই তোমার থাকতে চলেছে, ওবিসি বিতেও তাই। সেম ভাবে লেডি কনস্টেবল 38 থেকে 43। স্যার এখানটায় কিন্তু এখানটায় যেহেতু আমাদের ভ্যাকেন্সিটা কম, এখানটায় আমার কি রয়েছে, ভ্যাকেন্সি কম, সেহেতু এখানটায় কিন্তু 1-2 নাম্বার এদিকে যেতে পারে, 1-2 নাম্বার, বেশি নয়। যাদের আমি বলবো, যাদের এই যে কটা ক্যাটাগরি রয়েছে, দরকার হয় তোমরা আমাকে ফোন করে জেনে নিও, যে কটা ক্যাটাগরি রয়েছে সবাই যারা 40 থেকে, প্রত্যেককে বলছি যাদের যে ক্যাটাগরি হোক, 45 থেকে 50-এর মধ্যে যারা আছো, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 45 থেকে 50-এর মধ্যে যারা আছো, মাঠ প্র্যাকটিস করো, মাঠের ডাক 100% পাবে, মাঠের ডাক 100% পাবে। দেখো সুন্দর করে সাজানো, প্রত্যেকের এসটিদের 26 থেকে 31, এসসি মেয়েদের 26 থেকে 31 সেম ভাবে রয়েছে। তারপরে ওবিসিদের 33 থেকে 39, তো এইভাবে রয়েছে। ইডব্লিউএস দের কাট অফটা কিন্তু এর মধ্যেই ভ্যারি করবে, ইডব্লিউএস দের কাট অফটাও কিন্তু তোমার এই এসসিদের পাশাপাশি থাকবে। ঠিক আছে, এসসি এসটিদের এই কাছাকাছি এই রেঞ্জের মধ্যেই থাকবে, 36-এর মধ্যে, মানে বিফোর 40। ইডব্লিউএস প্রত্যেকদের কথা বলছি, ইডব্লিউএস মেল ইডব্লিউএস দের কাট অফ আমি বলছি যে তোমার বিলো 40। ঠিক আছে, মেল ইডব্লিউএস আর ফিমেল ইডব্লিউএস বিলো 32। ঠিক আছে, 32 থেকে 35, যদি ম্যাক্সিমাম আমি 35 বলছি। এই হচ্ছে আমার কাট অফ, এই হচ্ছে আমার এক্সপেক্টেড কাট অফ। তার কারণও আমি প্রত্যেকটা বললাম যে কেন আমার এই ভ্যাকেন্সিটা নির্ভর করছে এই পড়াশোনা কতজন করছে না করছে, এক্সাম হল অ্যাপিয়ারেন্স, সম্পূর্ণটা কোয়েশ্চেন লেভেল, সবকিছু কিন্তু এর মধ্যে ডিপেন্ড করে রয়েছে। ঠিক আছে, আর তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা আমাকে 55 মিনিটের মধ্যে, মানে আমি 60 মিনিট বলছি না, 55 মিনিটের মধ্যে 100 খানা কোয়েশ্চেন করা, এটা সিবিটি নয়, প্লাস ওএমআর দাগানো, এই সব জিনিসপত্র রয়েছে। এই সব জিনিসপত্রগুলো বিচার করে কিন্তু এই কাট অফটা তোমার রেডি হবে। এবার এটা দেখা বলবে স্যার এ তো অনেক হাই, যারা করে আসতে পারেনি এরা বলবে স্যার এ তো অনেক হাই। এটা কলকাতা পুলিশের এক্সাম, আমি তোমাদের আগেও ইউটিউবে বলেছি যে সায়েন্স বেসের কোশ্চেন কিন্তু ভালো লেভেলের আসবে। দেখো এয়ার ব্যাগে যে কোন গ্যাস ইউজ করা হয় এরকম কোশ্চেন, এই সমস্ত টাইপের কোশ্চেন তোমরা কিন্তু অনেকে শোনোইনি, জানোই না। আর যেটা আমাদের ব্যাচে প্রত্যেকটা সায়েন্সের আলাদা আলাদা টিচার কিন্তু সেইভাবে সায়েন্স করিয়েছিলেন। ঠিক আছে, আর ভিডিওটা শেষ অবধি এতক্ষণ পর্যন্ত যখন দেখেই গেছো, লাস্টে আরেকটু জিনিস দেখে যাও, একটা দারুণ চমক তোমাদের জন্য রয়েছে। যারা এই জিনিসটা মিস করে যাচ্ছ, এবারের ভ্যাকেন্সিটা মিস করে গেছো, তাদের জন্য একটা দারুণ চমক রয়েছে। 2026 সাল তোমাদের জন্য নিয়ে আসছে, 2026 নিয়ে আসছে রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি। ভাই রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি 2026 সাল নিয়ে আসছে। স্যার কত ভ্যাকেন্সি? বাংলার সব থেকে বড় পুলিশ ভ্যাকেন্সি হতে চলেছে এবার 2026-এ। কেন স্যার বাংলার সব থেকে বড় পুলিশ কেন? কারণ 2026-এ ভোট রয়েছে। প্রত্যেকবার যখন ভোট হয়েছে আমরা বড় বড় ভ্যাকেন্সি দেখেছি, আর এবারও কিন্তু প্রায় এখনো পর্যন্ত আমার ডেটা অনুযায়ী যতদূর জানি 25 থেকে 30 হাজার কিন্তু কনস্টেবল পদে নিয়োগ এখনো বাকি ভ্যাকেন্ট জায়গা রয়েছে, যেটা কিন্তু ভোটের আগে পূরণ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বা ভোটের সময় ফর্ম বের করে দিয়ে 1 বছর বাদে এক্সাম নেওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা আমি এখানটায় দেখতে পাচ্ছি। ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, বহু যুগ পরীক্ষা হয় না এক্সাইজ কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটর, এই দুটো এক্সাম তো এবার আসবে 2026-এ আসবে একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে। ওয়্যারলেস অপারেটরের যেরকম আসে তার থেকে হয়তো 1-200 বেশি আসবে, আর এক্সাইজদেরও কিন্তু আবগারিদের কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি আসবে। এবং আরো একটা ভ্যাকেন্সি এর সঙ্গে অ্যাড নেই, যেটা হচ্ছে ওয়ার্ডার। ঠিক আছে, জেল পুলিশের ভ্যাকেন্সিও কিন্তু এখানটায় আসতে চলেছে, ডব্লিউপি কেপি এসআইটাও আসবে। ঠিক আছে, তাহলে তার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের কাছে রয়েছে আড্ডা 24/7 বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ। সিলেকশন হবে নিশ্চিত। কেন স্যার সব থেকে বড় পুলিশ ব্যাচ? ব্যাচের নাম হচ্ছে দ্য শিল্ড। এখানে দেখো প্রত্যেকটা টিচারের জন্য আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকেরা তোমাদের পড়াবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকেরা তোমাদের পড়াবেন। এক নজরে একটু দেখে নিন, স্ট্যাটিক জিকেতে অয়ন্তিকা ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্সে শুভেন্দু স্যার, হিস্ট্রিতে সুমিত স্যার, ইতিহাসে ত্রাস বলা হয় যাকে, জিওগ্রাফির সৌমা ম্যাম, জেনারেল সায়েন্সের জন্য এবার তোমাদের জন্য স্পেশালি থাকবেন হচ্ছে গিয়ে দা বন্দে ভারত এক্সপ্রেস সুদীপ্ত স্যার, যিনি নিখুঁতভাবে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে অ্যানালিসিস করে করিয়ে দেন তোমাদের সুদীপ্ত স্যার। ফিজিক্স কেমিস্ট্রির ভয় একদম দূর করে দেবে সুদীপ্ত স্যার। তারপর রিজনিং এর জন্য শুভদীপ স্যার রেকর্ড, এবং আমার
এবং অঙ্কের জন্য শুভময় স্যারের রেকর্ড এবং শুক্লা ম্যামের ডিটেল ক্লাস, এবং ইকোনমিক্স এবং পলিটির জন্য থাকবে তমগ্ন স্যার, বায়োলজির জন্য থাকবে তোমাদের সকলের প্রিয় সুভাষিস স্যার, এবং ইংলিশের জন্য থাকবে লুইস স্যার। ঠিক আছে স্যার, এত কিছু যখন করছেন ব্যাচের দাম কত হচ্ছে? স্যার ব্যাচের দাম দেখো এখানটা 2000 টাকা লেখা রয়েছে। এত কিছু এর মধ্যে কিন্তু প্রিলি, মেইনস, ইন্টারভিউ, ফিল্ড গাইডেন্স সব কভার হয়ে যাবে, সব কভার হয়ে যাবে। এর মধ্যে থাকবে হচ্ছে গিয়ে 2টো হার্ড কপি বই, 2 হার্ড কপি বুক, 26টা ইবুক, 300+ রেকর্ডেড ভিডিও, 200+ অনলাইন লাইভ ক্লাস, মেইনস বাদ দিয়ে, এটা বাদ দিয়ে অনলাইন লাইভ ক্লাস। আর কি থাকবে? 1:1 মেন্টরশিপ, এই সমস্ত কিন্তু থাকবে তোমার এই ব্যাচের মধ্যে। ইন্টারভিউর জন্য তোমরা এখানে এসে ইন্টারভিউ দেওয়ার কিন্তু সুযোগটাও পাবে। তাহলে 1:1 মেন্টরশিপ, 200+ অনলাইন লাইভ ক্লাস, 2টো হার্ড কপি বই, যেটা তোমার সব থেকে দরকার, 2খানা হার্ড কপি বই কিন্তু তোমার বাড়িতে চলে যাবে। এত কিছু দিয়ে তুমি ভাবো একটা পুলিশ পরীক্ষা তুমি যদি অফলাইনে প্রস্তুতি নিতে যাও, 500 থেকে 600 টাকা শুধু অঙ্ক করাবে, তার জন্য ফিজ নিয়ে চলে যাবে, বাদ বাকি সাবজেক্টের নোটস দেবে। আর আমরা প্রত্যেকটা সাবজেক্টের ইন্টারঅ্যাক্টিভ ক্লাস এবং তোমার পিডিএফ কিন্তু আমরা এখানটায় প্রোভাইড করব। ঠিক আছে, মাত্র 1539 টাকায় পেয়ে যাবে, মাত্র 1539 টাকা। স্যার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে নোটস যেটা দেওয়া হবে সেটা তোমার কাছে থেকে যাবে 1 বছর। তুমি সেই নোটসটা ডাউনলোড করো, ডাউনলোড করে পড়ো, খাতায় লিখে রাখো, দুর্দান্ত ভাবে প্রিপারেশন নাও। 26-এর ভ্যাকেন্সি কিন্তু ক্র্যাক করতেই হবে ভাই। ঠিক আছে, আর কোড যেটা হবে সেটা হচ্ছে Y1034 এই কোডটা ইউজ করো। যদি নিজে অ্যাডমিশন নিতে না পারো তাহলে কিন্তু তোমার এই যে নাম্বারটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে নাও, দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার তুমি কল করে নাও, গাইড করে দেবে। সিট সংখ্যা কিন্তু মাত্র আমি রেখেছি 200। ঠিক আছে, আমরা মাত্র 200 রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে 500 রাখবো, সেটা আমরা কমিয়ে 200 করেছি, কারণ আমরা ছোট ছোট ব্যাচে পড়াতে চাইছি, খুব বড় ব্যাচ আমরা করতে চাইছি না, যাতে করে সবার প্রতি আমরা যেরকম অফলাইনে আমরা সবার প্রতি নজর দিতে পারি, অফলাইনে আমরা 70-80 জন নিয়ে পড়াই, সেরকম ভাবে অনলাইনেও যাতে কম স্টুডেন্টের প্রতি প্রত্যেকের আলাদা আলাদা হবে। যখন একবারে 500 স্টুডেন্ট লাইভ থাকে না, একবারে যখন কমেন্ট করা শুরু করে তখন কিন্তু সবার কমেন্ট দেখা হয় না, বা কারোর একজন কমেন্ট আমরা নজরআন্দাজ করে বা না দেখে চলে যাই। সেইভাবে আমরা 200 রেখেছি, যাতে প্রত্যেকের কমেন্ট 200 থাকলে 200 জন অ্যাডমিশন নিলে হয়তো কারোর এদিক ওদিক সমস্যা আছে, অন্তত 150 জন 160 জন লাইভে থাকে। ছোট ব্যাচ আমরা দরকার হয় বারবার পড়াবো একই জিনিস, কোনো অসুবিধা নেই, ছোট ছোট ব্যাচ করবো আমরা, সেই কারণে আমরা 200 জনের অ্যাডমিশন রেখেছি। অলরেডি 120 অ্যাডমিশন ডান, 120+ অ্যাডমিশন ডান, আর 80 জন মতো রয়েছে, 80টা রয়েছে, তারপরে কিন্তু এই ব্যাচটা কিন্তু আমরা ক্লোজ করব। তো অ্যাডমিশন কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ হতে চলেছে, যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিয়ে নিও। চলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা আর বেশি বড় করব না, কাট অফ জানিয়ে দিলাম, সবকিছু জানিয়ে দিলাম, এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। 26-এ কিন্তু তোমার স্বপ্নকে আমরা পূরণ করব। তোমরা স্বপ্ন দেখবে, আমাদের লক্ষ্য হবে সেটা, তোমরা স্বপ্ন দেখবে, আমরা পূরণ করব সেটা। তাহলে আড্ডা 24/7 বাংলার সঙ্গে জুড়ে যাও, যে কোনো নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও। সকলের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচের ওপারে। সকলকে জয় হিন্দ, জয় ভারত, জয় গুরুদেব, জয় বারমা। ভালো থেকো, কমেন্ট সেকশনে জানিও।